হবে। তারপর হচ্ছে রাইট, সেটাকে লিখতে হবে। তারপর হচ্ছে রিমেম্বার, পড়ার পরে সেটাকে স্মরণ করতে হবে যে আমি কী পড়লাম, এটা থেকে আমি কী শিখলাম, এটাকে আমি বাস্তব জীবনে কী কাজে লাগাইতে পারবো, আমার এটার অ্যাপ্লিকেশনটা কী। যদি এই তিনটা জিনিস আমরা করতে পারি, পড়া সহজেই মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা ভালো ছাত্র হয়ে গেলাম, ভালো খুব সহজে পড়া মুখস্থ করে ফেললাম। পারবো না আমরা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আর আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, সেটা হচ্ছে যে আমাদের এই মাদ্রাসাটাকে খুব ভালো একটি ভালো প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এই যে আমাদের প্রিন্সিপাল মহোদয়, অধ্যক্ষ মহোদয় আমাদের একটি আবেদন করেছিলেন যে এই মাদ্রাসার একটি চারতলা ভবনের জন্য একটি আবেদন করেছেন। সেই ভবনটার জন্য আমি মিনিস্ট্রিতে আমি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, আমি নিজে কথা বলেছি। স্যার একটি কথাই বলেছেন যে মাদ্রাসাটাকে উন্নত করেন, মাদ্রাসার রেজাল্টটাকে উন্নত করেন। এই মাদ্রাসার উন্নয়ন আমি করে দেব, সেটার দায়িত্ব আমি নেব। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটাকে ভালো করতে হবে, ভালো রেজাল্ট এনে দিতে হবে। তো এই ভালো রেজাল্ট আনার জন্য এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী মহোদয় ওনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ভালো রেজাল্টের জন্য আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে আপনারা সময় দিবেন। প্রত্যেক স্টুডেন্ট একই রকম নয়, এক এক স্টুডেন্ট এক এক রকম। সব স্টুডেন্টদের যদি একই ট্রিটমেন্ট দেয় তাহলে কিন্তু কাজ হবে না। সবাইকে যদি না পা দেয় তাহলে কিন্তু সে ভালো হবে না। এক একজনের এক এক রোগ, সেই রোগগুলোকে ধরতে হবে, সেই রোগগুলোকে সেই রোগ অনুসারে তার ট্রিটমেন্ট দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে প্রত্যেক টিচারকে তার ক্লাস নেওয়ার আগে অবশ্যই স্টাডি করে আসতে হবে, পড়াশোনা করে আসতে হবে। যদি আপনি 1 ঘন্টা লেকচার দেন, আপনাকে 2 ঘন্টা পড়াশোনা করতে হবে। যদি এই কাজটা যদি করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার মাদ্রাসা উন্নত হবে। ঠিক। তো 45 মিনিট সময়, 45 মিনিট খাটাইতে হবে। আজকে একটি আধা ঘন্টা কাকতালীয়ভাবে হোক আর যেভাবেই হোক, আজকের এই দিনে আমার বাবা মারা গিয়েছেন আজ থেকে 22 বছর আগে। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। যে আমি এই গ্রামের এই জায়গায় আমি প্রধান অতিথি হয়ে এসেছি,